রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি তার রাজ্যের উপরমহলের পুলিশকে দিয়ে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তাকে দিয়ে যদি আজকে এই ধরনের নোংরামিগুলো করান, চিটিংবাজিগুলো করান, সেক্ষেত্রে রাজ্য পুলিশের কোনো সংস্থা যদি তদন্ত করে, যদি সিআইডিও তদন্ত করে, তারা ফেভারেবল রিপোর্টই দেবে। কোনো রকম কোনো অন্যায়ের বিরুদ্ধে ইডি এসে হানা দেয়, তাদের তো অথরিটি রয়েছে। তার অথরিটিতে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ভারতবর্ষের কোনো সাধারণ নাগরিকের যেমন নেই। মুখ্যমন্ত্রী তিনিও একজন সাধারণ নাগরিক, তিনি এক্স অফিসিও পোস্ট হোল্ড করতে পারেন, কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যে আপনি কি দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী ওখানে একা যাননি, তিনি নিয়ে গেছিলেন লালবাজারের প্রায় এক ঝাঁক পুলিশ অফিসার। যে মুখ্যমন্ত্রীকে তারা হেফাজতে নিয়ে বা মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়া উচিত, জনগণ বলছে, তারা কি সেইভাবে সওয়াল করেছে আজকে কোর্টে? আমার তো মনে হয় না করেছে। ইডির তদন্ত বা ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর হানা এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে ইডির সামনে থেকে বলা চলে কার্যত ফাইল চুরি করে পালিয়ে এলেন। হ্যাঁ, দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই রকম একজন মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যে আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই রকম ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার যদি এত ভয় থাকবে, আমার যদি ভয় না থাকবে, উনি যে বলছেন কি করে তারা তদন্ত করে, তদন্ত কি করে করে এটা তো অনেক পরের প্রশ্ন। আপনার এত ভয় কিসের? আপনার যদি ভয় না থাকে, আপনি তদন্ত করতে দিন, তারপরে কোনো কিছু প্রমাণ হবে না, তখন আপনি এসে বলুন। আপনি তার আগেই ফাইল সরিয়ে নিচ্ছেন কেন? তার মানে নিশ্চয়ই আপনি আইনি পথে যেতে পারতেন। তার মানে নিশ্চয়ই আপনার কোনো দুর্নীতির নথিপত্র সেখানে রয়েছে। সেগুলো পাবলিক হয়ে গেলে, সামনে ভোট আছে, আপনার পক্ষে বিশাল বড় একটা ক্ষতি হতে পারত। সেই জন্য আপনি এগুলো করছেন। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। আমরা কার্যত আমি মনে করেছিলাম যে আজকে হাইকোর্ট হয়তো কিছু স্ট্রিক্ট অর্ডার দেবে। যাই হোক, দুপক্ষের বক্তব্য হাইকোর্ট শুনেছে আজকে, এবং যেহেতু এই বিষয়টি বিচারাধীন, আমি অতিরিক্ত কিছু বলবো না। 14 তারিখ আবার যখন সেকেন্ড হাফে হিয়ারিংটা হবে, হওয়ার পরে কি অর্ডার আসে সেটা দেখে এই বিষয়ে আরও বিশেষ করে কথা বললে ভালো হয়। ইডি সিবিআইয়ের তদন্ত দাবি করছেন হাইকোর্টে। হ্যাঁ, স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি তার রাজ্যের উপরমহলের পুলিশকে দিয়ে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তাকে দিয়ে যদি আজকে এই ধরনের নোংরামিগুলো করান, চিটিংবাজিগুলো করান, সেক্ষেত্রে রাজ্য পুলিশের কোনো সংস্থা যদি তদন্ত করে, যদি সিআইডিও তদন্ত করে, তারা ফেভারেবল রিপোর্টই দেবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে কারা রিপোর্ট দিতে পারে? তার জন্য নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় সরকারের এজেন্সির তদন্ত ভীষণভাবে দরকার। ইডি সিবিআইয়ের তদন্ত দরকার। কি আছে তার মধ্যে, কেন সরানো হয়েছিল, রুটিন অডিট যদি হয়, কেন সেখানে সরানো হয়েছিল, সেই ব্যাপারগুলো দেখার দরকার। আর আইপ্যাকের একটা অফিস, সেখানে যদি কোনো রকম কোনো অন্যায়ের বিরুদ্ধে ইডি এসে হানা দেয়, তাদের তো অথরিটি রয়েছে। তার অথরিটিতে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ভারতবর্ষের কোনো সাধারণ নাগরিকের যেমন নেই। মুখ্যমন্ত্রী তিনিও একজন সাধারণ নাগরিক, তিনি এক্স অফিসিও পোস্ট হোল্ড করতে পারেন, কিন্তু তিনিও একজন সাধারণ নাগরিক অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে সেইখানে কিভাবে তিনি এই তদন্তে বাধা দিতে পারেন? যেখানে প্রশ্নটা একটাই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে ইডির যে তল্লাশি চলাকালীন ইডি ওই যে জায়গাটাই তল্লাশি চালাচ্ছিলেন, সেই জায়গাটাই নির্দিষ্টভাবে লক করে রাখার কথা, যেখান থেকে ভেতরের মানুষ বেরোতেও পারবেন না, বাইরের মানুষ ভেতরেও ঢুকতে পারবেন না। তাহলে মুখ্যমন্ত্রী কীভাবে ভেতরে প্রবেশ করলেন এবং তারপরে বলা চলে যে কোনো রকম বাধাহীনভাবে তিনি আবার ফাইলপত্র নিয়ে বেরিয়েও এসতে পারেন? না, এই জায়গাটা আপনাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, আপনাদের দোষ নেই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কি দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী ওখানে একা যাননি, তিনি নিয়ে গেছিলেন লালবাজারের প্রায় এক ঝাঁক পুলিশ অফিসার, পুলিশ অফিসার। তার সামনে যারা ইডির লোকজন যান, তারা সাধারণত সিভিলিয়ান হন বা সিভিল ড্রেসে তারা থাকেন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ছিলেন না? কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা হয়তো সেরকম পর্যাপ্ত পরিমাণে ছিল না, বা সেরকম ছিল না। এর আগে শাহজাহানের ঘটনাকে শিক্ষা নেওয়া হয়নি ইডির তরফ? ও হয়তো হয়নি, কারণ ছাড় দেওয়া হলো? না, এখানে একটা ব্যাপার রয়েছে। শাহজাহানের ঘটনায় আপনি হয়তো ভুলে যাচ্ছেন, প্রথমে যখন ইডি ধরতে গেছিল, তখন কিন্তু ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়নি, এবং তখন কিন্তু ইডির লোকজনদেরকে রীতিমতন মারধর করে শাহজাহান বাহিনী হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। ইডির কিন্তু একটা বিষয় রয়েছে, ইডিও যদি ফোর্স চায়, ফোর্সের কিন্তু অর্ডার করতে হয়, অর্ডার হওয়ার পরই তারপরে কিন্তু ইডি ফোর্স পায়, এমনি কোনোভাবে। তবে মুখ্যমন্ত্রীর দপ্তরে যাচ্ছে, ইডির অবশ্যই ফোর্স নিয়ে যাওয়া উচিত ছিল। এইটাই আমি বলতে চাইছি, যে এর মধ্যে আবার কোনো সেটিংয়ের কোনো তথ্য নেই তো।
আমি যদিও বলতে অত্যন্ত লজ্জিত বোধ করছি, কারণ মুখ্যমন্ত্রী যেটা করেছেন একটা রাজ্যের নিরিখে অত্যন্ত লজ্জাজনক, এবং সেই রাজ্যের একজন বাসিন্দা হয়ে, সেই রাজ্যের একজন মানুষ হয়ে আমার মানে বলার ভাষা নেই। কিন্তু দেখুন, ব্যাপার হচ্ছে যে ইডি যদি অতীত থেকে শিক্ষা নেয়, তাহলে ইডি কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়নি? নাকি এটা একটা লোক দেখানো বিষয় ছিল যে মুখ্যমন্ত্রী এরকম করবেন, এইটা করেই তিনি হয়তো একটা স্পার্ক করবেন, জনগণের সঙ্গে থাকবেন, একটা ভোট প্রচার করবেন, এই ব্যাপারগুলো একটা যোগসাযোগের বিষয় ছিল। সেগুলো ভবিষ্যৎ বলবে। কারণ হচ্ছে যে আজকে যে মামলা হয়েছে, আজকে ইডি এসে বলছে তদন্ত করতে হবে, সিআইডি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ইডি কি তাদের পিটিশনে লিখেছে যে মুখ্যমন্ত্রীকে তারা হেফাজতে নিয়ে বা মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়া উচিত? জনগণ বলছে। তারা কি সেইভাবে সওয়াল করেছে আজকে কোর্টে? আমার তো মনে হয় না করেছে। সুতরাং অনেক কিছু দেখার বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে সময় যত যাবে আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হবে।